আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি তাকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে বলছি না আপনি ভালোবাসেন, কিংবা আমি আপনাকে বলছি না আপনি তাকে ঘৃণা করেন, কিন্তু তারপরও দু এক কথা না বললেই নয়। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠার হওয়ার কথা ছিল, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে ঢাকাতে প্রতিষ্ঠা না হতে পারে, এটার জন্য সবচেয়ে বড় বাধা কে হয়ে দাঁড়িয়েছিল? সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরেরই এখন জন্মদিবস, মৃত্যু দিবস পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 60 একর জমি দিয়েছে স্যার নবাব সলিমুল্লাহ। এই স্যার নবাব সলিমুল্লাহ আসলে কে? মানুষ জানেই না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যখন কথাবার্তা চলছিল, তখন কিন্তু যখন যেহেতু বাংলায় ব্রিটিশ ক্ষমতা ছিল, ব্রিটিশরা এই বাংলা শাসন করত, তখন ব্রিটিশদের কাছে একবার না বারবার ধর্ণা দিয়েছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর, এবং প্রকাশ্যেই বারবার তিনি বলতে লাগছিলেন যে ওরা তো ঠিকমতো বাংলায় বানান করতে পারে না, ওরা বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে, ওরা তো মূর্খের জাতি। এভাবে কটাক্ষ করে বলছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আরও সে বলেছিল, এই কথাটা ভালো করে শুনেন, রবীন্দ্রনাথ ঠাকুর আরো বলেছিল যে ঢাকাতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, মুসলমানরা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কাবাঘর বানাবে। চিন্তা করতে পারেন কতটা নিকৃষ্ট একটি কথা বলেছে। অথচ এখন এই মুসলমানের সন্তানরা, মুসলমান গোষ্ঠী কিন্তু মুসলমানের অনেক নাদান সন্তান মানে এই রবীন্দ্রনাথকে সাপোর্ট করে যাচ্ছে। কিছুদিন আগে থেকেই তো জাতীয় সঙ্গীতের ব্যাপারে পরিবর্তনের ব্যাপারে কত আন্দোলন হচ্ছিল, কত কিছু হচ্ছিল। আর এটার পক্ষে যারা কথা বলছিল তারা কিন্তু হিন্দু বা সনাতন ধর্মের কিংবা বৌদ্ধ খ্রিস্টান ধর্মের আর কয়জন, অধিকাংশ কিন্তু মুসলমানের এই কথা বলছিল। কেন বলেছিল? কারণ এর আমার সোনার বাংলা এই গানটির পিছনের ইতিহাসই তারা জানে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর জাতীয় সঙ্গীত লেখা হলো 1905 সালে। চিন্তা করতে পারেন, দেশ স্বাধীনেরও 66 বছর আগে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো জানতোই না বাংলাদেশ কি আলাদা একটি দেশ হবে কিনা, বা ঢাকা কি সেইখানে রাজধানী হবে কিনা, কিংবা ঢাকা যুদ্ধ, বাংলাদেশ যুদ্ধ করে পাকিস্তান থেকে আলাদা হবে, কিংবা ভারত পাকিস্তান আলাদা হবে। কারণ ভারত পাকিস্তান আলাদা হওয়ার আগেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী ত্যাগ করছে। যেটা এখনো যে দিবসটা এখন অহরহ বাংলাদেশে পালন হচ্ছে, 22শে শ্রাবণ পালন হচ্ছে না, কলকাতায় পালন হচ্ছে, ঠিক আছে, সেটা সেখানে তার জন্ম মৃত্যু, সেখানে সারা জীবন সেই পক্ষে কথা বলছে, তারা পালন করতে পারে। কিন্তু যেই দিবসে এই যে জাতিরে মূর্খের জাতি বলল, এই কথাটা অবশ্য ঠিক বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমরা মূর্খের জাতি। আচ্ছা, মূর্খের জাতি যদি আমরা না হইতাম, তাহলে কি আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আমরা পালন করতাম? অবশ্যই না। রবীন্দ্রনাথের মৃত্যু দিবস আমরা পালন করতাম? অবশ্যই না। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আপনি ভালোবাসবেন ঘৃণা করবেন আপনার ব্যাপার। আমি নিজেও বাংলা বিভাগের বাংলা সাবজেক্টের উপর অনার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তো এই ব্যাপারটা আমি জানি। যদিও আমাদের বই পুস্তক এটা ছিল না, আমরা আদার্স সাইড থেকে রবীন্দ্রনাথেরটা যেভাবে জেনেছি, সেভাবে কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, সুকুমার রায়, তারপরে জগদীশ চন্দ্র বসু, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের অনেক কিছুই আমরা জেনেছি, আগ্রহ থেকে জেনেছি আমরা। আমাদের সাথে যে ক্লাসমেট ছিল তারা অনেকেই। কিন্তু রবীন্দ্রনাথেরটা বলার কারণ হলো এই কারণে, তার নিয়ে আবার আমাদের দেশের অনেকের প্রীতি বেশি, তো এটার জন্য তার ব্যাপারটাই একটু বললাম। এখন ভালোবাসবেন ঘৃণা করবেন আপনারটা আপনার ব্যাপার। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ যদি মাফ করে দেয়, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।